শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে এবং ট্যাব দুর্নীতির প্রতিবাদে বহরমপুরে ডিআই অফিস অভিযান চালালো এসএফআই। বুধবার বহরমপুর শিক্ষা ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন অসংখ্য ছাত্রছাত্রী। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলা শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে তারা দাবি করেন সমস্ত স্কুলে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রবণতাকেও কড়া ভাষায় নিন্দা করেন তারা। মিছিল যখন শিক্ষা ভবনে পৌঁছায় তখন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য ধস্তাধস্তি হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যখন ডিআই অফিসের পক্ষ থেকে 4 জনের প্রতিনিধি দলকে ডেপুটেশন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। এসএফআই নেতৃত্ব জানান, এই বিক্ষোভ শুধুমাত্র একটি পদক্ষেপ। ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে তারা আরও বড় কর্মসূচি নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর কাছে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাব দুর্নীতি হয়েছে সেই ট্যাব দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি, আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্রছাত্রীদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে চোর, বাটপাট, ডাকাতদের সাথে ভাবছে হয়তো। আমরা বলছি সারা পশ্চিমবাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে, চাল চুরি করে জেলে আছে এমন অনেক মন্ত্রী আছে, গরু চুরি করে জেলে আছে এমন অনেক আছে, যারা নেতা আছে। তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক, ওই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক, তাদেরকে আটকাক, তাদেরকে চালচুরি থেকে বিরত করুক, এটাই আমাদের দাবি। আমরা এসেছিলাম ট্যাব দুর্নীতির প্রতিবাদে ডিআই কে ডেপুটেশন দিতে। আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআই অফিসের সামনে সভা করছি। এই আমরা কি বললেন, ডিআইয়ের সাথে কথা হলো, ডিআই অস্বীকার করছেন না, সরকারের পার্ট উনি বলছেন যে লিক হয়ে গেছে, কি করতে পারি। কিন্তু আমরা বলছি সরকার না চাইলে এরকম বড় দুর্নীতি হয় না। সরকার যখন চাইছে, সরকার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সরকার চাইছে। আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে, বিভিন্ন স্কুল শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে। সেই কেন হচ্ছে, শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না, শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে, এই প্রশ্ন ডিআইকে করাতে ডিআই সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না, ডিআই সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এটুকুই বলতে চাইছি। আমার নাম প্রীতম ঘোষ, সম্পাদক এসএফআই মুর্শিদাবাদ জেলা। এই ট্যাব দুর্নীতির প্রতিবাদে ডিআই অফিসে অভিযান চলবে। এই ট্যাব দুর্নীতি হলো কেন, রাজ্য সরকার জবাব দাও। এই ট্যাব দুর্নীতি হলো কেন, রাজ্য সরকার জবাব দাও। এই ট্যাব দুর্নীতি হলো কেন, রাজ্য সরকার জবাব দাও। এই পড়ুয়াদের তথ্য লিখের ভার কে নেবে, রাজ্য সরকার। ছোট পুরীদের ফোটাবার সংগ্রাম চলছে, চলবে। ছোট ডিআই তোমায় হায় 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 হায়, ডিআই তোমায় ধিক্কার ধিক্কার ধিক্কার। জেলা জুড়ে ট্যাব দুর্নীতির সাথে অবদার্থ প্রশাসন জবাব লড়ছে, লড়বে। আমাদের দাবি দেওয়া আছে, আমরা সেগুলো আমরা ছাত্র আছি, আমরা দাঁড়াতে পারি, আমরা বসতে পারি, যেখানে বসতে দেবে সেখানে বসতে পারি। আমাদের নিচে বসতে দেবে নিচে। চলবে।